শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতে ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা শান্তিমাচিরেণা ধিগচ্ছতি। শ্রদ্ধা ভক্তির এই পরম জ্ঞান লাভ করা যায় অর্জুন। তারপরে পঞ্চ ইন্দ্রিয়ের সংযম যারা করতে পারে তারাই এই জীবনে শান্তি লাভ করে। পঞ্চ ইন্দ্রিয় আমাদের সুখ দিতে, ওরা আমাদের সুখ দেবে কি করে? কি করে দেবে বলো? এই জগতে হায় সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধনচুরি। শেষ পর্যন্ত চরিত্রটা কোথায় গিয়ে ঠেকে যায় দেখেছ? কাঙালের ধন পর্যন্ত চুরি করছে শেষ পর্যন্ত, কারণ ওই পঞ্চ ইন্দ্রিয় শান্তি দিচ্ছে না। এটা যে পাপ হবে, যে পাপের কথাটা ভুলে গেছে সে। এই যে মানুষের চরিত্রটা পাল্টাতে কে পারে জানো? এটা হচ্ছে গীতা পারবে সেই চরিত্রটা পাল্টাতে। এপিজে আব্দুল কালাম সাহেব তিনি মুসলমান হয়েও বলেছেন, আমি মুসলমান, তোমরা গীতা পড়ো, আদর্শ দেহ তৈরি করো, আদর্শ চরিত্র তৈরি করো, যে দেহটা দিয়ে তোমার শুধু পরম মঙ্গল হবে না, সারা বিশ্বের পরম মঙ্গল হবে। আবার যোগীদের ক্ষেত্রে বলছি, যোগিনামপি সর্বেশাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যোমাম সমে যুক্ততম মত। যোগীদের ক্ষেত্রে বললেন, সেই যোগী শ্রদ্ধা ভক্তি দিয়ে আমাকে যারা ভজনা করে, যারা দেহ মন আমাকে সমর্পণ করে দিয়েছে, যোগিনামপি সর্বেশাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান যো মাম ভজ তৎ শ্রদ্ধাবান ভজতে যো মাম সতে মে যুক্ততম। সেই শ্রেষ্ঠ যোগী আমারই সে আমার যোগী শ্রেষ্ঠ যোগী হবে, যে শ্রদ্ধা ভক্তি দিয়ে আমাকে ভজনা করছে, তার পঞ্চ ইন্দ্রিয়কে সংযত করেছে। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ট্র্যাডিশান, যোগী মুনির দেশ। তাই তুমি দেখবি এই যোগী মুনি ঋষিরা ওং 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 এই যে বদন দিয়ে বলছে কেন? তারা পঞ্চ ইন্দ্রিয়কে ধ্বংস করার জন্য, যেটা অর্জুনকে গীতাতে বলেছি, কি বলেছে? মন মনা ভবমদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়হস্মি। তোমরা সবাই আমার প্রিয়জন, আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো, ইহলোকে দেহ দিয়ে সুখ পাবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করবে, তোমাদের আর পিণ্ড খাওয়ার চিন্তা করতে হবে না হচ্ছে। তাহলে সেই গীতা জ্ঞান লাভ করতে আমার ভগবান বলেছেন। কলিতে কলিকলুষণ হাসক হচ্ছে গীতা, কলিতে এত পাপ জমবে। আবার ভাগবতে এটাও লেখা আছে নাকি? আছে, যারা সৎ কাজ করবে তাদের সঙ্গী কেউ হবে না, যারা পাপ কাজ করবে তাদেরই সঙ্গী বেশি হবে, তারা আরও সাপোর্টটা বেশি পাবে। তাই দুর্যোধন সেদিনকে সাপোর্ট পেয়েছিল, তার পক্ষে সৈন্য সংখ্যা বেশি, রাজারা যোগদানও করেছিল, কিন্তু তার অকাল মৃত্যু দিয়েছিল সেই কৃষ্ণ। তাই কলিতে সকলে বিষয়ে মত্ত, নাই জানে কৃষ্ণ তত্ত্ব। এইভাবে ভক্তিশূন্য হয়ে গেছে অবনী, আর আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। তাই চরিত্র যদি পাল্টাতে চাও তাহলে এখনও সময় আছে, গীতা পড়ো, গীতা জ্ঞান লাভ করো। হে অর্জুন, তুমি পিণ্ডা খাওয়ার চিন্তা না করে অপিচ দোষী পাপে ভ সর্বে পাপকৃতম সর্বং জ্ঞান প্রলোভনৈবা বৃজিনং সন্তোষী। যে সাঁতার জানে ডুবে মরে না, যারা সাঁতার জানে না তারা ওই যদি গীতা তরি আশ্রয় করে, গীতা নৌকা আশ্রয় করে, নিশ্চয়ই তাদের দেহের মৃত্যুর পর আত্মা কোনো দিন প্রেতলোকে যাবে না, নরক যন্ত্রণা ভোগ করবে না।